হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আসামে ছোট একটি সোনাই শহর থেকে আমি হলাম গিয়ে রুবি। আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানাই সবাইকে। তো দেখো, সকাল সকালে তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করে তুলছি। তো আজকের পুরো দিনের কি করি কি না করি সেগুলো কিন্তু আমি শেয়ার করছি না। আজকে সকাল সকালই বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি। তারপর আজকে তোমাদের অনেক কিছু পরিবেশের দৃশ্য আমি শেয়ার করব। এটা আমাদের একদমই নতুন একটা বাড়ি। তো নতুন বাড়িতে আমার মা নিজে হাতে করে কীভাবে এত কম সময়ের মধ্যে এতগুলি গাছ লাগানো হয়েছে বা গাছগুলো লাগানো হয়েছে আর ফল জাস্ট ধরবে ধরবে এরকম হয়ে গেছে। তো দেখো, ওই যে এটা হলো কি একটা লেবুর গাছ। আর সত্যি মানে খুব ভালো লাগে আমার এরকম প্ল্যান্ট দেখতে, খুবই ভালো লাগে। আর এগুলো যত্ন করতে আরও বেশি করেই ভালো লাগে। তো আমি না কি করি জানো তো, তো বাড়িতে তো এগুলো কিছু করে আমার সম্ভব হয়ে ওঠে না। তো তাই আর কি, আজকে যেহেতু মায়ের বাড়িতে আছি তাই একটু যত্নই করে নিচ্ছি গাছটা। অনেক দিন থেকেই দেখছি বলে, আর যেমন কিছু করতে আমার খুব ধরতে ইচ্ছে করছে, কিছু একটু জল দিতে ইচ্ছে করছে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে পুরো বাড়িতেই কি গাছ আছে, গাছ বলতে একটু পেয়ারার গাছগুলি আমি তোমাদের সাথে শেয়ার করব। জাস্ট ফল ধরবে ধরবে এমন হয়ে গেছে পুরো বাড়িতে, চলো আমি শেয়ার করি। তো এই যে পেয়ারের গাছটা একদমই ঘরের সাথে, মানে ঘরে যে বারান্দা আছে সেখানের সাথে, এতটাই সুন্দর লাগছে। আর সব থেকে বেশি ধরতে ভীষণ ভালো লাগে, তাই না বলো তো? বাড়িতেও আমাদের একটা আছে আমার শ্বশুর বাড়িতে, কিন্তু সেটা আমি এতটা হাত লাগাই না, তোমরা হয়তো দেখেছো অনেকেই। তো যাই হোক, এই প্ল্যান্টগুলো, এই গাছগুলো সত্যি অসাধারণ। আর আমার মা এত কম সময়ের মধ্যে এত বাড়িটাকে এত সুন্দরভাবে গাছগুলো লাগিয়েছে, এতটাই ভালো লাগছে। আর কতগুলি পেয়ারা গাছ সেগুলোই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব সুন্দর করে, যাতে এই পরিবেশগুলোই তোমরাও উপভোগ করতে পারো, এতটাই আনন্দ লাগে। তো চলো আরেকটার দিকে যাই। তো দেখো, এটা আরেকটা পেয়ারা গাছ। তো এখানে কিছু কিছু ছোট ছোট চারা লাগানো হয়েছে, আর কিছু গাছ অনেকটাই বড় হয়ে গেছে, জাস্ট ফুল ধরবো বলে, এতটাই সুন্দর লাগছে দেখো। ভাবছিলাম কথা আর কি বলবো, এতটাই দেখতে ভালো লাগছিল, ক্যামেরার মধ্যে বন্দি করে নিয়েছি। আর জানো তো, এই প্ল্যান্টগুলো দেখতে সত্যি এতটাই সুন্দর লাগছিল। আর এখানে রয়েছে একটা বড় লেবু গাছ, দেখতে পেরেছো? তো এটা কিন্তু এখনো পর্যন্ত করা হয়নি, লেবু ধরেনি, তবে ধরে নেবে খুব শীঘ্রই। কারণ হলো গিয়ে বাড়িতে তো মাটি কম, মাটির প্রচুর অভাব। তো ঘাড়ি এখনও কথা বলা হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত আসছে না বলে না, মানে মাটি দেওয়া হচ্ছে না। তো যাই হোক, মায়ের বাড়িতে আছি বলে বিন্দাসভাবে তোমাদের সাথে কথা বলছি। আর ভিডিওর অংশ যদি কোনো অংশে যদি তোমাদের কিছু ভুল ত্রুটি কিছু যদি মনে হয়, অবশ্যই একটু কমেন্ট করে তোমরা জানিও দিদিভাই কিছু ভুল করলো নাকি। তোমাদের যদি এই সামান্য কিছু ভালো লাগে, এই দিদিভাইটাকে যদি ভালো লাগে, আমি খুব সাধারণ ঘরের একটা বউ, একটা মেয়ে, প্লিজ তোমরা আমার পাশে থেকো। আর ভিডিওগুলি কেমন হচ্ছে অবশ্যই জানিও। আর তোমাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে খুব উৎসাহ করে ভিডিও দিতে। তো দেখো, একটু
মাত্র ছোট একটা গাছের মধ্যে, লাউয়ের গাছের মধ্যে লাউয়ের কলিটা দেখে ভীষণ ভালো লাগছে যে এত সুন্দর একটা কলি, দেখো কি সুন্দর লাগছে। কিন্তু মাটির অভাবের কারণে ভালো করে এগুলো লাগানো হলো না। তো আমার সত্যি আমার মায়ের বাড়িতে, নিজের কম নতুন বাড়িতে এত সুন্দর করে সাজিয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে তোমরা ভিডিওটি ফুল দেখে নাও। বাড়ির পাশেই জানে তো ওইদিকে একজন বৌদির বাসা। তো সেখানে দুটো চোরাই দেখে এতটাই আনন্দ ভোগ করছিলাম, ভাবছিলাম তোমাদের সাথে কেন না শেয়ার করব না। সত্যি এই সুন্দর একটা পরিবেশ, সেই পরিবেশটা সত্যি অসাধারণ। আমার ঘরে থাকলে তো তোমরা সকলেই জানো আমি কিন্তু কোনো কিছুই তোমাদের সাথে তেমনভাবে কিছু বাইরের কোনো দৃশ্য শেয়ার করতেই পারি না। কারণ হলো গিয়ে তোমরা তো জানোই আমি সবসময় ঘরের ভিতরে ভিডিও করি, তার থেকে বাইরে কিছু দেখালে বেশ ভালো লাগে, খুব উপভোগ করি জানো, এতটাই সুন্দর লাগে। তো যাই হোক, দেখো ওইদিকে আমার ছেলেও এর দিকে হাঁটাহাঁটি করছে, বিকেলবেলা একটু হাঁটাহাঁটি করছে। আর তোমাদেরকে চারিপাশটা একটু আমি শেয়ার করে দিচ্ছি, এতটাই সুন্দরময় দৃশ্য সত্যি। তো দূর থেকেই দেখা যাচ্ছিল যে ডোজার আসছে আর কি, ডোজার দিয়ে মাটিগুলো দেওয়া হচ্ছে, গাড়ির মধ্যে তুলছে, এগুলোই আর কি বিকেলবেলা একটু হাঁটাহাঁটি করে আর কি দেখছিলাম। আমি, আমার ছেলে, আমার মা মিলে, আমরা তিনজনে মিলেই বেরিয়ে পড়েছি, ভাবলাম চলো চারিপাশটা একটু দেখে আসি। আর ছেলে যেহেতু বায়না করছিল চলো এখানে মাটি ফেলছে আর কি, তো চলো এগুলো দেখবো, ডোজার দেখি, ভালো লাগবে তাই না, চলো চলো। তো যাই হোক বাড়িতেও চলে আসলাম। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যার সময় দেখো এখানে ফুচকা নিয়ে নিয়েছি। তো ফুচকাগুলো একটু ভেজে নেব, কারণ হলো গিয়ে একটু ভাজলে না ভালোই লাগে না। আর সন্ধ্যা টিফিন কিছু একটু একটু আলাদা কিছু খেতে বেশ ভালো লাগে দেখবি। তো আমারও তেমনই কিছু মানে আলাদা ইউনিক কিছু খেতে খুবই ভালো লাগে। তো বাড়িতে থাকলে তেমনভাবে আমার খাওয়া হয় না সত্যি, কারণ এতটা ব্যস্ত হয়ে পড়ি না, ইচ্ছেই করে না। ছেলের জন্য অবশ্যই অনেক কিছু বানিয়ে দিই, কিন্তু নিজে কিছু খাবো বলে সেটা আর হয়ে ওঠে না। তো এখানে ফুচকা আলু সব কিছু হয়ে গেছে রেডি। তো আজকের এই ব্লগটি আমি এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারে চলে এসো। দেখা হবে নতুন একটি ফ্রেশ ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে।